যখন দিয়েছি কথা রক্ষা করতে হবে। এটাও আমি এক প্রকার ধর্ম বলে আমি মনে করি। কালকে সারাদিন একটু ভিন্ন পরিবেশে ছিলাম। কালকে প্রশাসনিকভাবে যোগাযোগ করার পর তাতে আমার অনেক প্রতিক্রিয়াও হয়েছে। শেষ পর্যন্ত প্রশাসন সম্মতি জানাতে বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার পর যা তাদের প্রশাসনিক দায়িত্ব সেটা পালনে অক্ষম হওয়ার কারণে আমি আসার সুযোগটা পেয়েছি। আমি প্রশাসনকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। অপূর্ব সুন্দর পৃথিবী, বিচিত্রতার রং, তারই মাঝে কিছু মানব সন্তানরা একবারে সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দরতর রূপে গড়ে তুলতে। তার জন্য কিসের প্রয়োজন? অবশ্যই অর্থের প্রয়োজন। অর্থ না হলে এত বিশাল আয়োজন, পুরস্কার দানের ব্যবস্থা হতো না। এত সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অর্থ অনর্থের মূল। সারা পৃথিবীতে এত দ্বন্দ্ব সংঘাত কেন? অর্থকে ভিত্তি করে। তাহলে অর্থ যদি অনর্থের মূল হয়, অর্থ দিয়ে সমাজ সংস্কৃতিকে জাগিয়ে তোলা প্রয়োজন হলেও কিন্তু মুক্ত বুদ্ধির চর্চা করার কোনো সুযোগ নেই। তাহলে অর্থ দিয়ে যখন পারলাম না, ক্ষমতার দরকার। প্রবাদ আছে, বাঘের বল 12 বছর। 12 বছর পরে যখন আমি নুয়ে পড়ব, আমার কর্মক্ষমতা থাকবে না, তাহলে আমার ক্ষমতা দিয়ে আমি আমাকে রক্ষা করতে পারবো না, পরিবার, সমাজ, জাতিকে রক্ষা করতে পারবো কি? তাহলে অর্থ দিয়েও পারলাম না, ক্ষমতা দিয়েও পারলাম না। এখন কি মহিমা প্রয়োজন? কোন শ্রেণীর মানুষের প্রয়োজন? তাই বলতে হয় একজন সুন্দর মনের মানুষ চাই। আপনি আর আমি যদি সুন্দর মনের মানুষ না হই, তাহলে এত সুন্দর মণ্ডপ তৈরি করা সম্ভবপর নয়। আর সুন্দর মনের মানুষ যদি না হই, তাহলে প্রজন্মকে টেনে আনার কোনো সুযোগ নেই। তাই বৌদ্ধ অনুরাগী প্রখ্যাত গায়ক ভুবনাচারিকা অসাধারণ দুটো কথা উল্লেখ করেছেন বা গান। আমি একজন ভালো মানুষ চাই, যার মন ভালো। তাহলে বলেন আপনারা, আমরা যারা এসেছি, আমরা সত্যকারের ভালো মনের মানুষ হতে পেরেছি? তাহলে যদি ভালো মনের মানুষ হই, তাহলে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আপনাকে নিয়ে কোনো সমস্যা হবে কি? তাহলে আপনিও আমার, আপনারা, আমিও আপনাদের, তখন অভিন্ন চেতনা। আজকে বঙ্গীয় বৌদ্ধ সমাজে উভয় সঙ্গের মধ্যে অভিন্ন চেতনার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা।